আসসালামু আলাইকুম। এই 2024 সালে এসে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে বেসিক জ্ঞানগুলো প্রয়োজন তা অনেকেরই নেই। বা আপনারা গুগল, ফেসবুক, ইউটিউব নানান জায়গায় দেখার ট্রাই করেন কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিডিও মেক করতে হয়, কিন্তু তার কোনো একটা ভিডিও আপনারা মন মতো পান না। তাদের কথা চিন্তা করে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তার জন্য প্রথমে আপনার যে প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও করবেন, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব, হতে পারে টিকটক, অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তা হোক ইউটিউব অ্যাকাউন্ট অর্থাৎ ইউটিউব চ্যানেল, অথবা ফেসবুক পেজ, অথবা টিকটক অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্ট মানে চ্যানেল খোলার আগে বা ক্রিয়েট করার আগে আপনার যেই বিষয়টা চিন্তা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টকে যতটুকু সম্ভব আপনার দ্বারা সিকিউরিটি স্ট্রং করার। কারণ আপনার চ্যানেলটাতে যদি সিকিউরিটি স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। তারপর হচ্ছে আপনার কোয়ালিটি আর কোয়ান্টিটি। কোয়ালিটি আর কোয়ান্টিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ভিডিওর কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে। কারণ আপনার ভিডিওর যদি কোয়ালিটি ভালো না হয়, ভিডিওর ভয়েস কোয়ালিটি প্লাস ভিডিও কোয়ালিটি অ্যান্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড এগুলো যদি ভালো না হয়, অর্থাৎ এক কথায় ভিডিওর কোয়ালিটি যদি আপনার বেটার না হয়, তাহলে কেউ আপনার ভিডিও দেখবে না। আমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় আপনি দেখবেন না, ভিডিও স্কিপ করবেন, এমনকি আমার ভিডিও আমিই দেখব না। তাই ভিডিওর কোয়ালিটি অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কোয়ান্টিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ আজকে মনে করেন আজকের সপ্তাহে আপনি 2টা ভিডিও আপলোড করলেন, বিগত 6 মাস কোনো ভিডিও আপলোড করলেন না, সেই ক্ষেত্রে কি রিচ পাবে না। আপনি যদি সিরিয়ালাইজ ভিডিও আপলোড না করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা রিচ পাবে না। তো সিরিয়ালাইজ বলতে আমি কী বোঝাচ্ছি সেটা হচ্ছে, আজকে মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আবার 2 দিন পর একটা ভিডিও আপলোড করলেন, আবার 2 দিন পর একটা করলেন, কিন্তু এই সিরিয়ালে না থেকে আপনি আজকে একটা করলেন, আবার 15 দিন পর করলেন, আবার 1 সপ্তাহ পর করলেন, আবার 6 মাস পর করলেন, অর্থাৎ ভিডিওর কোনো সিরিয়াল থাকলো না, ভিডিওর কোনো শিডিউল থাকলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কোনো রিচ পাবে না। অবশ্যই আপনার চ্যানেলটাকে রিচ পাওয়ার জন্য, আপনার ভিডিওতে রিচ আসার জন্য আপনি কি করবেন, একটা শিডিউল করবেন যে আপনি কখন ভিডিও আপলোড করবেন, দিনে কয়টা করবেন বা সপ্তাহে কয়টা করবেন। এখন আপনি 6 মাসে একটা করলেন, 6 মাসে যদি একটা করেন, আবার 6 দিনে 6টা ভিডিও করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল রিচ পাবে না, কারণ চ্যানেলে কোনো শিডিউল নাই। অবশ্যই আপনি শিডিউলের দিক খেয়াল রাখবেন আর কোয়ান্টিটির দিক খেয়াল রাখবেন, কারণ পরিমাণ যত বেশি হবে আপনার ভিডিওতে রিচ তত আসবে। কারণ পরিমাণটা শিডিউল মোতাবেক আপনি অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে আপনার ভিডিওতে অ্যাক্সেসরিজ। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কিছু অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়। অ্যাক্সেসরিজ হচ্ছে লাইক আপনার একটা ভালো ক্যামেরাযুক্ত ফোন লাগবে, তারপর একটা স্ট্যান্ড লাগবে ভিডিও করার জন্য, তারপর একটা মাইক্রোফোন লাগবে আপনার ভয়েস কোয়ালিটি ভালো হওয়ার জন্য। কারণ 2024 সালে এসে যদি আপনি ভালো ভয়েসযুক্ত ভিডিও না দিতে পারেন, কারণ আপনার ভিডিও আমি দেখব, আপনার ভয়েসটাই যদি আমি ক্লিয়ারভাবে শুনতে না পারি তাহলে কিন্তু আপনার ভিডিও আমি দেখব না। বা আমার ভিডিওটা যদি ভয়েসটা আপনি ক্লিয়ারভাবে শুনতে না পারেন তাহলে কিন্তু আমার ভিডিও আপনি দেখবেন না। সেক্ষেত্রে অবশ্যই মাইক্রোফোন, ভিডিও কোয়ালিটি অর্থাৎ ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির উপর আপনার গুরুত্ব দিতে হবে। ইউটিউবে যদি পাবলিশ করেন তাহলে ইউটিউবের একটা নির্দিষ্ট আপনার নিয়ম আছে, রুলস আছে, ওই রুলসগুলো অ্যাপ্লাই করে আপনার ভিডিওগুলোকে পাবলিশ করতে হবে। ফেসবুক পেজের জন্য হলে অন্য কোনো সিস্টেম আছে, মানে ইউটিউবের মতো সিস্টেম নয়, আলাদা কিছু রুলস আছে। টিকটকেরও আলাদা কিছু রুলস আছে, অর্থাৎ রুলসগুলো আপনি মাইনা ভিডিও যদি পাবলিশ করেন তাহলে আই হোপ আপনার ভিডিওতে রিচ আসবে, এবং আপনার ভিডিও রিচ আসা মাত্রই ভিউ আসবে। কারণ রিচ আসলেই আপনার ভিডিওতে ভিউ আসবে, রিচ না আসলে ভিউ আসবে না। পরিশেষে আমি একটা কথাই বলবো, আপনার চ্যানেল ক্রিয়েট করার পর কোয়ালিটি আর কোয়ান্টিটির উপর আপনি গুরুত্ব আরও বেশি করবেন, কারণ কোয়ালিটি আর কোয়ান্টিটি খুবই গুরুত্বপূর্ণ 2টা বিষয়। তো ভিডিওটি আই হোপ ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।